ইমার্জেন্সি কিছু আমাদের কোম্পানির কোনো ম্যাটার? না স্যার, কোম্পানির কোনো সমস্যা না। আমি বলতেছি স্যার, এত তাড়া কিসের? স্যার আপনি কি ব্যস্ত নাকি? যদি ব্যস্ত হন তাহলে থাক। না না, তেমন ব্যস্ত না। আপনি কি যেন বলবেন বলছিলেন, তাই জিজ্ঞেস করলাম। প্রিমিস রিমিনির কথা শুনে একটু অন্যরকম ফিল করছিল। তার আজকের কথাবার্তার স্টাইল একটু অন্যরকম ছিল। তবে প্রিমিস গাড়ির মধ্যে এসির বাতাসকে গাড়িতে ঘুরতে আর রিমিনির সাথে কথা বলতে তার ভালোই লাগছিল। স্যার আমি আপনাকে পছন্দ করি, আপনাকে আমার অনেক ভালো লাগে। স্যার আপনি কি আমার সাথে প্রেম করবেন? আপনি চাইলে আমার সাথে কোনো হোটেলেও যাইতে পারেন। প্রিমিস এই কথা শুনে অবাক হয়ে যায়। যদিও রিমিনি দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু প্রিমিস এত সহজে নরম হওয়ার ছেলে না। প্রিমিসের যা সম্পত্তি টাকা পয়সা আছে তা দেখে যে কোনো মেয়ে প্রিমিসের প্রেমে পড়ে যাবে। আর প্রিমিস ছেলে হিসেবেও অনেক ভালো। আসলে রিমিনি, আমি তোমাকে নিয়ে তেমন কিছু ভাবি নাই। তুমি দেখতে খুবই সুন্দর, কিন্তু আমি আসলে তোমাকে নিয়ে এরকম কিছু এখনো ভাবি নাই। স্যার আপনি চাইলে আরেকবার ভাবতে পারেন, আমি আপনাকে অনেক ভালোবাসবো। আই এম সরি, আমি আসলে এখন এগুলার মধ্যে ইন্টারেস্ট ফিল করতেছি না। এরপর রিমিনি প্রিমিসকে আর জোর করে না, কারণ প্রিমিসের সাথে বেশি রকম করলে তার চাকরিও যেতে পারে। তাই এই ব্যাপারে সে আর মুখ খুলে না। আর প্রিমিস তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণ পর রিমিনি তার গাড়ি শহরের একটি বড় শপিং মলে গিয়ে রাখে। আর তারা ওই শপিং মলের ভিতরে একটা জামা কাপড়ের দোকানে ঢুকে। সেটা দেখে প্রিমিস মনে মনে ভাবে, আরে, ও আমাকে জামা কাপড়ের দোকানে কেন নিয়ে আসলো? ও কি আমাকে ওর জন্য জামা কাপড় কিনে দেওয়ার জন্য নিয়ে আসলো নাকি আবার? প্রিমিস এগুলা ভাবতে থাকে আর আশেপাশে তাকাতে থাকে। কিছুক্ষণ পর ওই দোকানের ম্যানেজার আসে। আর সে রিমিনিকে দেখে অবাক হয়ে বলে, আরে ম্যাডাম, আপনি এখানে হঠাৎ কি মনে করে এখানে আসলেন? আরে, ও কি ম্যাডাম বলতেছে? ও কি এইখানকার রেগুলার কাস্টমার নাকি? প্রিমিস স্যার, আমি এই শপের ইনচার্জ। আর আজকে এখানে একটা কাজে আসছি, আর সেটা আপনার জন্যই। আমার জন্য? আমার এই শপের সাথে কি কাজ? প্রিমিস রিমিনির কথা কিছুই বুঝতেছে না। এই শপের মধ্যে তার আবার কি কাজ থাকতে পারে? এদিকে রিমিনি এই শপের ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, তানভীর সাহেব, আজকে থেকে প্রিমিস স্যার আমাদের এই শপের মালিক। আজকে থেকে উনি যা বলবে আমাদের তা ফলো করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। ম্যানেজার প্রিমিসের দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই ছেলে তো চৌধুরী পরিবারের ছেলে। তারপরও যেহেতু রিমিনি প্রিমিসকে তার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে, সে তো মানতে বাধ্য। কিন্তু রিমিনি, আমি একটা জিনিস বুঝি নাই, আমার কি করতে হবে আসলে? আরে স্যার, এই অর্ডার উপর থেকে আসছে, এর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। উপর থেকে এই অর্ডার আসছে যে আজ নয়তো কাল আপনার পরিবারের কাজ সামলাইতে হবে। আপনার পরিবারের ম্যানেজমেন্ট চাচ্ছে আপনি এই ছোট কাজ দিয়ে শুরু করেন, পরে আস্তে আস্তে আপনার কাজ আরো বড় হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। রিমিনি যা বললো তা শুনে প্রিমিসের মনে হলো তার পরিবারের ডিসিশনই ঠিকঠাক। আজ নয়তো কাল তাকে এটা সামলাতেই হবে। ঠিক আছে স্যার, তাহলে। আর স্যার, আমি 1 মাসের জন্য একটু ইন্ডিয়া যাব, আমার পরিবারের একটা ম্যাটার। এরপর রিমিনি তার গাড়ির চাবি প্রিমিসের হাতে দিতে চায়। আর সেটা দেখে প্রিমিস অবাক হয়ে যায়। প্রিমিস প্রথমে রিমিনির গাড়ির চাবি নিতে লজ্জা পাচ্ছিল। তারপর যখন সে ভাবলো তার গাড়ি বানাতে আরো দেরি হবে, তাই সে রিমিনির গাড়ির চাবি নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাদের দেখা আবার 1 মাস পরে হচ্ছে। আর ম্যানেজার আপনাকে সব বুঝিয়ে দিবে, তারপর আপনি আপনার মন মতো কাজ করেন। এরপর সেখানে তারা আর কিছুক্ষণ কথা বলে এই শপিং মল থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে যায় রিমিনিকে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে থেকে ফেরার সময় প্রিমিস একটা দামি রেস্টুরেন্টে যায় তার আর রাধিকার জন্য খাবার কেনার জন্য। তারপর সে তার গাড়ি সেখানে রেখে এক জায়গায় পার্ক করে। আর যখনই সে রেস্টুরেন্টে ঢুকবে, তার পায়ের সামনে 10 টাকার একটা নোট পড়া দেখে। সে যখন ওই টাকাটা তুলতে যায়, আর তার পিছন থেকে একটা মেয়ে বলে, সো গাইস, এখনই আমাদের ভিডিওটা শুরু হবে। এর আগে গাইস, যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন ট্রাস্টেড জায়গা থেকে ডায়মন্ড টপ করতে চান, যেখান থেকে আমি টপ করি, তো এটার জন্য গাইস আপনাদের কি করতে হবে? প্লে স্টোরে যাইতে হবে গাইস। প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন কোডেক্স বাজার। কোডেক্স বাজার লিখে সার্চ করলে একটা অ্যাপ আসবে, যেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে গাইস অ্যাপসটা ওপেন করবেন, তারপর গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গাইস একটা লিংক আসবে, যে লিংক দেখে আপনারা কিভাবে টপ করতে হয়, কিভাবে অ্যাড মানি করতে হয়, সেগুলো সব দেখতে পারবেন। তো এই লিংকে ক্লিক করে দেখে আসেন। এখন গাইস আমরা ফ্রি ফায়ারে ক্লিক করব। ফ্রি ফায়ারে ক্লিক করার পর ইউআই টপে ক্লিক করব। তারপর গাইস দেখেন কত কম দামে ডায়মন্ড টপ পাওয়া যায়। তো এগুলো নিতে হলে
হলে গাইস আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ওইখান থেকে আপনারা নিতে পারবেন। এই প্রিমিস, তুমি কে এখানে টাকা দিতে আসছো? এটা কি ভিক্ষা করার জায়গা? প্রিমিসের হাতে যে 10 টাকার নোটটি ছিল সে পিছনে ঘুরেই দেখে সেখানে কয়েকজন ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে আর তারা সবাই তার কলেজের একটা গ্রুপের মেম্বার আর সেখানে সেই গ্রুপের লিডার ভূমিকাও ছিল। দেখছো এই ছেলের মাথায় কত বুদ্ধি, ও জানে এখানে সব বড় লোকরা খাইতে আসে, এর জন্য তো ওরে কেউ না কেউ 10 টাকা 20 টাকা এমনি দিয়ে দিবে। আরে হ্যাঁ ভাই, এখানে যদি ওরে কেউ 10 টাকা করে দেয়, 20 জনে দিলে ওর 200 টাকা হয়ে যাবে। ওর জন্য এই 200 টাকা অনেক। আচ্ছা প্রিমিস, একটা কথা বলতো, এইভাবে টাকা জমায় তুই কয় টাকা জমাইছ? সবাই প্রিমিসকে ভিখারির মতো আচরণ করছে। ভূমিকাও প্রিমিসকে খারাপ নজরে দেখছে। সে ভাবে নাই প্রিমিস নিচে নামতে নামতে এতটা নামবে। প্রিমিস আর তার বোনের মধ্যে যেই খেলা চলছিল সেটা ভেবেই ভূমিকার মুখে মুচকি হাসি চলে আসে। যদি তার বোন এমন একটা ভিখারির সাথে ঘোরাঘুরি করে, এটা যদি অভিজিৎ দেখে ফেলে তাহলে সে বড় একটা ঝাটকা খাবে, এটা ভেবেই সে হাসছিল। প্রিমিস, অনেক হইছে, তুমি এবার এখান থেকে যাও। আমরা তোমারে 50 টাকা দিতাছি, এটা নিয়ে এখান থেকে চুপচাপ যাও। আবার কালকে এসো, এখান থেকে যাও এখন। ভূমিকা তার এক বন্ধুর কাছে থেকে 50 টাকা নিয়ে প্রিমিসকে সাথে থাকে। প্রিমিস কোনো ঝামেলা না হোক এটা ভেবে তার কাছ থেকে টাকা নিয়ে নেয়, কিন্তু তার মনে মনে অনেক রাগ হতে থাকে। তুই আমারে 50 টাকা দেখাইতাছ? তোর মনে হয় আমি এখানে ভিক্ষা করার জন্য দাঁড়ায় আছি? মনে হয় তুই ওই দিন রেস্টুরেন্টে ইয়াসমিনের হাতে থাপ্পড়ের কথা ভুলে গেছ। প্রিমিস টাকা নেওয়ার পরেও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। কি হইছে? এখনো এখান থেকে কেন যাচ্ছ না? এখন কি এখান থেকে যাওয়ার জন্য আরো 50 টাকা লাগবে নাকি? ভূমিকা সবার সামনে রাগ দেখিয়ে তাকে এগুলা বলে। প্রিমিস এখানে দাঁড়িয়ে আছে এমন না তাদেরকে অপমানের জবাব দিবে বা কিছু বলবে, কিন্তু প্রিমিস এখানে নিজেও দাঁড়িয়ে থাকতে চায় না, কারণ তার গাড়ি এখানে রয়েছে। সে চাইলেও এখানে তার গাড়ি সবার সামনে দিয়ে নিয়ে যেতে পারবে না। সবাই তার এই দামি গাড়ি দেখলে পরে সে বিশাল ঝামেলায় পড়ে যাবে আর আসল পরিচয় সবাই জেনে যাবে এবং প্রশ্নের জবাবও দিতে হবে। কিন্তু এখন প্রিমিস তার আসল পরিচয়ে আসতে চাচ্ছে না। শুনো নাই তুমি আমি কি বলছি? যাও এখান থেকে। ভূমিকা প্রিমিসের সাথে আবারও চিল্লায়। সে প্রিমিসকে এইভাবে কথা শোনাতে শোনাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। সে প্রিমিসকে সিরিয়াসলি নেয় না। সে যদি জানতো প্রিমিস এত টাকার মালিক, সে প্রিমিসের জুটা খাবার খেতেও রাজি হতো। প্রিমিস ভাবছে সে তার গাড়ি এখানে রেখে দূরে কোথাও যেতে। যখন তারা রেস্টুরেন্টে ঢুকে যাবে সে তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যাবে। যখনই প্রিমিস যেতে নেয় সেখানে একজনের আওয়াজ আসে। এই ভূমিকা, আমি আইসা পড়ছি। প্রিমিস এই আওয়াজ শুনে থেমে যায় আর সে যখন মেয়েটিকে দেখে সে আর কেউ না, অদিতি। অদিতি ভূমিকার এক ছোট বোন। সে তার কলেজেই পড়ে। আগেও প্রিমিসের সাথে তার পরিচয় হয়েছিল। তারপর ওই মেয়েটি প্রিমিসের সামনে এসে বলে, প্রিমিস, তুমি ওইখানে আসছো? হ্যাঁ হ্যাঁ, আমিও এখানে আসছি। আসলে অদিতি প্রিমিস এখানে খাবার খাইতে আসে নাই, মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে আসছে। আচ্ছা, তো কি হয়েছে? প্রিমিসও তো আমাদের টিমের মেম্বার, আজও আমাদের সাথে খাবার খাবে। এইটা শুনে ভূমিকার বন্ধু শানের মাথা একদম গরম হয়ে যায়। সে আবার অদিতিকে পছন্দ করে। প্রিমিস আর অদিতি একসাথে বসে খাবে এইটা সে মানতে পারছে না, আর ভূমিকাও মানতে রাজি না। তবে অদিতির কথা বলে তাকেও মানিয়ে নেয়। এইবার ডিসিশন প্রিমিসের। সে তাদের সাথে বসে খেতে চায় না, এর মানে এই না যে সে অদিতির সাথেও খেতে চায় না। তার আজকে রাধিকার সাথে দেখা করতে যেতে হবে, কিন্তু যেখানে ভূমিকা রাজি হয়ে গেছে সেখানে প্রিমিস আর কি বলবে। অদিতি, তোমরা এনজয় করো, আমি অন্য আরেকদিন যাবো না তোমাদের সাথে। এরপর রাধিকা আরো দুই একবার প্রিমিসকে বললে সে রাজি হয়ে যায় এবং তারা সবাই রেস্টুরেন্টের ভিতর চলে যায়। কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর কি হবে? প্রিমিস কি আবার অপমানিত হবে? আর সে এত দামি গাড়ি নিয়ে এসেছে, সেটা কি আবার ধরা খেয়ে যাবে? জানতে চাইলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন।